হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আর আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, যাচ্ছি একটু নিকুঞ্জতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। আমি যে বাইকটি এখন রাইড করতেছি সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে কি বাইক এটা। এটা হলো এক্সট্রিম 250R। বাইকটার পারফরম্যান্স যেটা আমি বেশ কিছুদিন চালালাম, বেশ ভালো। এখানে কিন্তু বেশ কিছু চেঞ্জ আছে এখানের মধ্যে, যেমন এই যে বাটনগুলো খুব সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির। দুই পাশেই এখানে 4টা অপশন আছে এই বাটনের। বাম পাশে 5 লাইট, হর্ন, এগুলো নর্মালি থাকে সব বাইকেরই। এটার মধ্যে শুধু এক্সট্রা ফিচার যেটা আছে, শুধু বাটনের কথা বলতেছি, এই যে SOS, এই যে SOS, এই ফিচারটা বাংলাদেশে এখনও কোনো বাইকে মনে হয় চালু হয়নি। এটা হয়তো বা হিরো তাদের নতুন ফিচার নিয়ে শুরু করবে যাত্রা। SOS। এখানে কিন্তু একটা ক্যাপ দেওয়া আছে, ক্যাপের ভিতরে আর একটা অপশন আছে যেটা খুবই প্রিমিয়াম আর কি লাগে। আর যদি বলি, যাই হোক, এখানে শাহবাগ সেই পুরানো একটা আছেই। দেখ, আমি পাশ দিয়ে চলে যাচ্ছি। আর একটা ব্যাপার, যেটা মিটার কনসোলটা যদি এখানে TFT ডিসপ্লে করা হয়, TFT মিটার, তাহলে মনে হয় আরও সুন্দর, বেটার, ভালো লাগবে আর কি। যেহেতু আমাদের ফ্রন্ট লুকটা থাকে সামনের দিকেই, যদি সামনের লুকটাই যদি ভালো থাকে তাহলে কিন্তু বেশ আরাম, মানে বেশ আরাম বলতে বেশ সুন্দর দেখা যাবে আর কি। আর আমি একটু মাইলেজ টেস্ট করতেছি আজকে নিকুঞ্জতে। আমার মোটামুটি অ্যাভারেজ ঢাকা সিটিতে কীরকম আসে এটা আমি একটু ক্যালকুলেট করবো আর কি। চলে আসলাম শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ের থেকে আমরা সোজা যাব। আর এখন মোটামুটি 1.9 কিলোমিটার আমি রান করছি। 32 দেখাচ্ছে, 32.9। দেখা যাক এটা কত দূর পর্যন্ত দাঁড়ায়। আজকে বাইকের লাইনটা মনে হয় কম, তেলের। গাড়ির লাইনটা অনেক বেশি। বাইকের লাইনটা কম আছে। ওরে, পিছন দিয়ে ঢুকে গেছে, বাহ, বেশ। এ আর কি, আমার ফুয়েল এখানে লাফাচ্ছে, দেখা যাক কি হয়। অফ করে দিলাম, যেহেতু তেলের সংকটের জন্য একটু সেফলি চলি।
আর এখান থেকে আমি ডান দিকে চলে যাব সোজা দিয়ে আর কি, সোজা দিয়ে আমি ফ্লাইওভার ধরে চলে যাব একবার মহাখালী হয়ে। আর আমি যদি এখানে বলি টিএফটি মিটার যদি এটা দিত আর কি, তাহলে খুব ভালো হইতো। এখানে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যেমন এসওএস, এটাই নতুন ফিচার অ্যাড করা হয়েছে। আর লুকিং যেটা ড্যাশবোর্ডটা আর একটু ভালো বড় হইলে ভালো হইতো।